ঢাকা থেকে যশোর যাওয়ার পরে মনটা ভালো লাগছিল না, তাই বন্ধু ফোন দিয়ে বললো কি দোস্ত বাইক স্ট্যান্ড আছে, চল ঘুরে আসি। সামনে পিছনে কিছু না ভেবে বের হয়ে পড়লাম বাসা থেকে। যশোর কালেক্টরি ভবনের অপর সাইডে। এখানে আসার পরে দেখি অনেক বাইক আছে, অনেকে চিনি অনেকে চিনি না। বন্ধু বলল দোস্ত আরো কিছু লোক আসবে, ওয়েট করি একটু। বললাম ঠিক আছে ওয়েট করি। যশোরে অনেক বৃষ্টিও হচ্ছে, অনেক বৃষ্টি, ঝড় বৃষ্টির মধ্যে বাইক স্ট্যান্ড হবে, সাইকেল স্ট্যান্ড হবে, অনেক কিছুই হবে, অনেক মজা হবে, অনেক এনজয় হবে। তো বাইক নিয়ে সবাই হলো পতাকা নিয়ে বাইক নিয়ে সব বের হয়ে পড়ছে। এখানে বড় ভাইরা আসছে, ছোট ভাইরা আসছে, অনেকেই আসছে যাদের আমি চিনি বা চিনি না। এই যে বাইক স্ট্যান্ড করতেছে, এত রিস্ক নিয়ে আমাদের বিনোদন দেওয়ার জন্য এত সুন্দর করে রাইড করছে, এইগুলো আমি পারি না, কিন্তু আমার দেখতে অনেক ভালো লাগে। আর বন্ধু বান্ধবরা এগুলো ছোটবেলা থেকে শিখতেছে, অনেক বছর ধরে পরিশ্রম করে এগুলো শিখেছে, যা আমি এদের সাথে থাকার কারণেও আমি এগুলো শিখতে পারি নাই। আর এইগুলো শেখার প্রতি আমার কোনো আগ্রহও ছিল না। যাই হোক, আজে বাজে কথা অনেক হয়ে যাচ্ছে, এগুলো না বলে আসল কথায় আসি। বন্ধুর সাথে ঘুরতে চলে গেলাম অনেক দূর। এখন দূর থেকে ঘুরে আবার ব্যাক আসবো, সে অনেক এনজয় হবে। তো বুঝতেই পারতেছেন যে কতটা হবে। আর আমি কতটা এক্সাইটেড যে হলো আমি এখানে বাইক স্ট্যান্ড দেখবো, যে সরাসরি সামনাসামনি। আমি এর আগে সামনাসামনি কোনদিন বাইক স্ট্যান্ড দেখি নাই, এই ফার্স্ট টাইম আমি দেখবো। আর দেখি নাই তা না, এর আগে যা দেখছি আমার বন্ধুরা ট্রেনিং করছে, প্র্যাকটিস করছে, ওইগুলোই দেখছি, কিন্তু সরাসরি এইভাবে আমি কোনদিন দেখি নাই। আর তার থেকে বড় কথা, আমরা বন্ধুরা কোনোদিনও এত লং টাইমে আমরা হলো এত কিছু করি নাই। যেহেতু বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা, এখন রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সবকিছুই হচ্ছে, কারণ এখন তো 6 ঋতু আর নাই। কারণ আগে 6 ঋতু ছিল, এখন কয় ঋতু সেটা তো বোঝা যায় না। কখন রোদ হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে, এগুলো বোঝা বড়ই দায়ী। কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে বিলে রাইড কি বন্ধ থাকবে? একদমই না। বন্ধুরা সবাই একসাথে ঘুরতে গেছিলাম, একসাথে ঘুরে এই যে আবার আসছে। এখন রোদ, কত রোদ এখন যশোরে, এত পরিমাণ বৃষ্টি, আর যশোরের বাইরে এত পরিমাণ রোদ, এগুলো ভাবা যায় না। যশোরে এইভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তলায় যাচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে এই যে সামনের থেকে উঁচু করে যেভাবে স্ট্যান্ড করতেছে, এগুলো দেখেও বড় লাগে। তারপর এই যে মোটরসাইকেল যেভাবে ঘুরাচ্ছে, অনেক দিনের সাধনা ছাড়া এগুলো সম্ভব না কোনোদিনও। এরা যে পরিমাণ করতেছে, আমি এর এক চিমটুও পারি না। আমার বন্ধুরা এগুলো প্র্যাকটিস করেছে, এই জন্য পারছে, আমি প্র্যাকটিস করি নাই, আমি পারি না। এই যে বৃষ্টির মধ্যেও এটি প্র্যাকটিস করতেছে, কারণ এর পরে ওর খেলা দেখাতে হবে। যখন বৃষ্টি থামবে তখন ওর খেলা দেখাতে হবে, এই জন্য ওইটি বৃষ্টির ভিতরে ওইটি প্র্যাকটিস করতেছে। যশোর এই কালেক্টরি ভবনের পিছন সাইডে প্রতিদিনই বিকেলবেলা এরকম কিছু না কিছু আকর্ষণীয় জিনিস দেখা যায়। ঢাকাতে যশোর যাওয়ার পরে মনটা খারাপ ছিল, এগুলো দেখার পরে মনটা ভালো হয়ে গেল। আর তার থেকে বড় কথা, আমার বন্ধুদের যদি কিছু হয়ে যায় তাহলে এর থেকে কষ্টজনক আর কি আছে বলেন? হবে না তা না, কিন্তু আমার বন্ধু প্র্যাকটিস করার সময় একটু ছুলে ছেলে গেছে, মানে গা হাত পা একটু কেটে কুটে গেছে, পড়ে গেছিল, যার কারণে একটু গা হাত পা কেটে গেছে। তা হসপিটালে যখন আমরা নিয়ে গিয়েছি, হসপিটালে নিয়ে যাওয়ার পরে কেবিনে যখন ওর রাখা হয়েছে, ওরে আমরা চেয়ারের পর বসিয়ে রাখছি, আর আমরা বেড সোফা মোপা হাবিজাবি যা ছিল সেখানে আমরা শুয়ে বসে আছি। আর ও সিলাইন চলতেছে, ও চেয়ারে বসে আছে। আর নার্স বেচারি কি করবে একা একা বুঝতেই পারতেছে না, ও হা করে তাকিয়ে আছে, আমাদের দিকে একবার, আমার দিকে একবার, ওর দিকে একবার, ওর দিকে একবার, এইভাবে তাকিয়ে আছে হা করে। ও বেচারি কি করতে পারে? যাই হোক, অনেক দূরে গেছিলাম, দূর থেকে যখন ব্যাক আসছিলাম, ব্যাক আসার সময় এই ভিডিওগুলো নেওয়া হয়েছে। এদিকে সাতক্ষীরার দিকে চলে গেছিলাম, আবার এদিকে মাওয়াঘাটের এদিকে গেছিলাম। মাওয়ার ভিডিও ও সাতক্ষীরার ভিডিও আগামী ভিডিওতে দেখাবো, এখন আর দেখাচ্ছি না, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। আশা করি আপনারা সবাই খুশি থাকবেন, আর আমার পেজটাকে ফলো দেবেন। আপনারা ফলো দিচ্ছেন না বলে আমার মনিটাইজেশন অন হচ্ছে না, তো দয়া করে আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাপোর্ট করবেন। অনেকের প্রশ্ন ছিল যে আমার ইনস্টাগ্রামে আমার খুঁজে পাচ্ছে না। আসলে আমার ইনস্টাগ্রামটা নষ্ট হয়ে গেছে, বেশ কিছুদিন হয়েছে। আমার জীবনে প্রথম যে ইনস্টাগ্রামটা ছিল, ওই ইনস্টাগ্রামটা আমি আবার চালু করেছি। আমার ওই প্রথম ইনস্টাগ্রামে সবাই ফলো দেবেন, আমার ইনস্টাগ্রামে সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ। আর আপনারা সবাই কিন্তু আমার পেজটাকেও ফলো দিয়ে পাশে থাকবেন, এটা কিন্তু আমার অরিজিনাল পেজ, অফিসিয়াল পেজ, সবাই পাশে থাকবেন। আর আপনারা বলবেন যশোরের ছেলেরা কেমন হয়? মেয়েরা তো খারাপ হয়, এটা তো আগেও বলেছি, এখন আবার বলতেছি, যশোরের মেয়েরা খারাপ হয়, কিন্তু যশোরের ছেলেরা এরা ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড, সব যশোরের ছেলেরা সব ডায়মন্ড, কিন্তু যশোরের মেয়েরা কয়লা, কয়লার থেকে অধম। মানুষের গাছ চামড়া ফর্সা হলেই তো মানুষ সুন্দর হয়ে যায় না, মানুষের মন পরিষ্কার হওয়া লাগে। যশোরের মেয়েদের যশোরের কোনো মেয়ের মন পরিষ্কার না। সো যশোরের মেয়ে থেকে দূরে থাকবেন। ধন্যবাদ।